আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কুকিং স্টুডিও বাই মিম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এনিওয়ে, এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে কি রেসিপি শেয়ার করব। এমন কেউ নেই যে এই রেসিপি পছন্দ করে না। আর মাশরুম কে কে পছন্দ করেন? আমার তো খুবই প্রিয় একটা খাবার মাশরুম। আমি খুব পছন্দ করি মাশরুম। ওকে, একটা হাঁড়িতে আমি পানি আগে থেকে দিয়ে রেখেছি। তো পানিটা ফুটে গেলে আমি 1.5 প্যাকেট ম্যাগি নুডলস দিলাম সিদ্ধ করার জন্য। দিয়ে এখানে আমি মাশরুমগুলো কেটে নিব। মাশরুমগুলোর পরিমাণ আমি খুব বেশি দিব, যেহেতু আজকে মাশরুমের নুডলস বা চাউমিন যেটাই বলেন রান্না করব, তাই মাশরুমের পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখানে অনেকগুলো মাশরুম নিয়েছি, নিয়ে ঠিক স্লাইস করে করে কেটে নিচ্ছি। ব্যাস, আমার মাশরুম কাটা হয়ে গিয়েছে। এবার বাকি উপকরণগুলো কেটে নিব। আমি ফার্স্টে কাঁচামরিচগুলো কেটে নিলাম। দেন আমার আগে থেকেই গ্রেট করা গাজর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা দিয়ে নিয়ে নিলাম জাস্ট পরিমাণ মতো বুঝে। তারপর একটা কড়াইয়ে আমি ফার্স্টে পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে মাশরুমগুলো ফার্স্টে দিয়েছি এই জন্য যাতে মাশরুমটা একটু ভালোভাবে কুক হয়। সো 1 মিনিটের জন্য মাশরুমটাকে আমি কুক করে নিয়েছি। তার সাথে একটা ডিম দিয়ে ডিমটাকেও খুব ভালো করে ছোট ছোট করে নিব। ব্যাস, ডিমটা আমার হয়ে গিয়েছে। এবার ডিমটাকে এক সাইড করে আমার যে গ্রেট করা ডিপে রাখা ক্যারট ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু চাউমিন নুডলস যেটাই বলেন এগুলোতে কিন্তু সাধারণত সবজিগুলো খুব 100% কুক করার প্রয়োজন হয় না, 60-70% এভাবে কুক করলেই হয়ে যায়। সো তারপর আমি জাস্ট কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে তার সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার আগে থেকে কুচি করা ছিল, ডিপে রাখা ছিল, বলতে পারেন যত সহজে কাজ করা যায়। আর তার সাথে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার সাথে 1 টেবিল চামচ টমেটো সস, তার সাথে স্বাদ মতো লবণ। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি সব শেষে কিন্তু লবণটা ইউজ করেছি, কারণ ফার্স্টে লবণ দিলে সবজিগুলো আগে থেকে অনেক বেশি সিদ্ধ হয়ে যেত, ওটা খেতে বেশি ভালো লাগতো না। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু 100% কুক হয়নি, জাস্ট 70-80%-এর মতো হয়েছে। ব্যাস, এবারে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিয়েছি। দিয়ে নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নামাবো। যখন আমি মিক্স করব তখন কিন্তু চুলার জালটা অবশ্যই হাই হিটে থাকবে। লো হিটে দিলে সাধারণত নরম হয়ে যায়, অনেক বেশি কুক হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। সো ডান। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবেন। আর কষ্ট করে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।